নমস্কার বন্ধুরা, তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভীষণই টেস্টি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। বন্ধুরা, এইরকমই লাড্ডু বা নাড়ু খেতে কার না ভালো লাগে, সেটা যদি বছর জুড়ে রাখার মতো আবার নাড়ু হয়, বাড়িতে খুব সহজেই অল্প উপকরণেই হয়ে যায়। আর যে উপকরণটা মেন সেটা হচ্ছে গিয়ে আমের খোসা। বন্ধুরা, আমের খোসাকে তোমরা ফেলে দাও, ভুলেও ফেলবে না। চলো বন্ধুরা, দেখে নিই তাহলে আমের খোসা দিয়ে কীভাবে বানালাম এই নাড়ু বা লাড্ডু। চলো, নিয়ে নিয়েছি এখানে দেখো আমি আমগুলো নেব না, শুধুই নেব খোসাটা। আর এই খোসা দিয়ে কীভাবে আজকে বানালাম ম্যাঙ্গো নাড়ু বা আমের খোসার নাড়ু, চলো দেখে নিই। ম্যাঙ্গো ছিলকের নাড়ু জাস্ট অসাধারণ লাগে খেতে, কিন্তু দারুণ, একদম ফেলবে না এই দামি জিনিস। আমের খোসাগুলো তো আমি এখানে কেটে আগেই নিয়ে নিচ্ছি, দেখো সেগুলো আমি জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করুন, দেখতে থাকুন কিভাবে করি। দিয়ে দিলাম পাতিলেবু। এখানে পাতিলেবু দেওয়ার কারণ হচ্ছে যে আমের খোসায় যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তোমরা যদি চাও এখানে লেবুর বদলে ভিনেগারও দিতে পারো। বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঘণ্টাখানিক। তার মধ্যে করে নেব একটি মশলাটা বেশি কিছু না, নিয়েছি ধনে, পাঁচফোড়ন, জায়ফল আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটু জিরে কিন্তু পাঁচফোড়নে থাকে, তাই অল্প জিরে দিলাম। আর আমার পুরো মশলাটা লাগবে না, সে কারণে আমি একটু বেশি করেই ভেজে রাখবো। কারণ আমি এরকম যখনই আমের খোসা বেরোয় আমি কিন্তু এইভাবেই কিছু না কিছু বানিয়ে নিই, সেজন্য মশলাটা আমি একটু বেশি করেই ভেজে একসঙ্গে গুঁড়িয়ে রেখে দেবো। খুব সুন্দর করে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। বন্ধুরা, দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, যদি লাইক করতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি আজকের এই রেসিপি ভালো লেগে যায় বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে নিতে পারো। আমের খোসা ভীষণ দামি, অনেক টাকা সঞ্চয় করতে পারবে এইভাবে না ফেলে যদি মুখরোচক খাবার তৈরি করে রাখতে পারো। মিষ্টি হিসেবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমের খোসাগুলো জল দিয়ে বেশ ভালো করে আমি ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এবারে আমি একটুখানি খোসাগুলো ভাপিয়ে নেব, তার জন্য জলটা অলরেডি বসিয়ে দিয়েছি, বেশ একটুখানি ফুটিয়ে ভাপিয়ে নেব। আর নতুন বন্ধুরা চ্যানেলে যদি কেউ এসে থাকো তো প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, পাশে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, দেখো এখানে আমের খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর একদম ঠান্ডা করে নেব। আমের খোসাটা ঠান্ডা করেই কিন্তু আমি মিক্সিতে দেব। হ্যাঁ, কারণ গরম অবস্থায় একদম মিক্সিতে দেবে না, তাতে কিন্তু অনেকটাই ক্ষতি হবে। আমিও অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছি। তো দেখো আমার কিন্তু আমের খোসাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর পুরো একেবারে গলে যায়নি, কারণ খোসা তো সেই কারণে পুরো গলে যাবে না। তো এবারে আমি মিক্সি বলেতে নিয়ে আমি পেস্ট করে নেব খুব সুন্দরভাবে, মানে খোসাটা একদম যতটা পারবে পেস্ট করে নেবে। হ্যাঁ, পেস্ট করে নিলে কিন্তু জিনিসটা ভালো হবে। পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো পেস্টটা আমার কমপ্লিট। মানে যদিও একটু আধটুকু দানা থেকে যায় কোনো অসুবিধা হবে না, তাও আমি বললাম অল্প একটু আধটুকু দানা থেকেই যেতে পারে। তো দিয়ে দিলাম কড়াইটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম, তো কড়াইতে ঢেলে দিলাম। এবারে দিয়ে দেব মিষ্টি। নাড়ু যখন করব মিষ্টি তো দিতেই হবে। মিষ্টি যেরকম খাবে সেই বুঝে কিন্তু অবশ্যই দেবে। এবারে দিয়ে দেবো
স্বাদ ব্যালেন্সের জন্য নুন, দিয়ে দিলাম নুন, দেব কালারটা ভালো আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো। এবারে খুব সুন্দর করে কিন্তু পাকটা দিয়ে নিতে হবে। নাড়ুর পাক যত ভালো হবে ততটাই কিন্তু সুন্দর হয়, তাই না? লাড্ডুর পাকটাই মেন, পাকটা কিন্তু সুন্দর করে দিয়ে নিতে হবে। পাকটা কিন্তু ধৈর্য ধরে একভাবেই কিন্তু মানে খুন্তিটা নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মাঝে মাঝে অবশ্যই দেখে নিতে হবে ঠিকঠাক মতো টানটা আসছে কি না। আর খুন্তি কিন্তু নাড়া একদম বন্ধ করা যাবে না। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য। ভীষণ ভালো লাগে বন্ধুরা এই আমের খোসা না ফেলে দিয়ে এইভাবে কিন্তু বাড়িতে এই ধরনের আচার বলো, মিষ্টি বলো, বানিয়ে রাখতে পারো। এই লাড্ডুগুলো কিন্তু তোমরা যদি মানে কি বলবো বছর জুড়েও রাখো, নষ্ট হবে না। কারণ এখানে লেবু দিয়েই আমি অলরেডি খোসাগুলো ধুয়ে নিয়েছি। যদি চাও এর মধ্যে ভিনিগারও একটু দিয়ে দিতে পারো। ভিনিগার যদি দিয়ে দাও 1 বছরই এই নাড়ুগুলো কিচ্ছু হবে না, নাড়ুগুলো 1 বছর ধরে বসে তোমরা খেতে পারবে। তো দেখো পাকটা কিন্তু মোটামুটি খুব সুন্দর হয়েছে। মিডিয়াম আঁচ রেখে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু চিনি আছে তো তলায় লেগে যেতে পারে। একটুখানি সাইডে রেখে তুমি চেক করেও নিতে পারো এইভাবে যে পাকটা ঠিক হচ্ছে কি না। ভালো করে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এবারে দিয়ে দেব মশলা। মশলাটা একটু বেশি করেই দিতে হবে, একটু ঝাল ঝাল হবে। লঙ্কার গুঁড়োটা অবশ্যই একটু বেশি করে দিয়ে দেবে। আমি আলাদা করে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করেছি এই জায়গায়, একটু ঝাল ঝাল করব বলে। মশলাটা দিয়ে বেশ ভালো করে আবারও জাল দিয়ে নেব। একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি এই নাড়ুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাকটা কিন্তু ভালো করে এইভাবে ঘষে ঘষে বেশ কড়াইতে ডলে ডলে কিন্তু পাকটা দিলে টানটা খুব তাড়াতাড়ি আসে। যত ভালো করে পাক দেবে আর খুন্তি দিয়ে টান দেবে তত কিন্তু নাড়ুর পাকটা খুব ভালো হবে। দেখো বন্ধুরা কত সুন্দর টান এসেছে। এবারে কিন্তু এটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে বেশ ভালো করে কড়াইতেই টানটা দিতে হবে। অনেক কম করে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট কড়াইতে টান দেব। তো দেখো আমি কড়াইতে টান দিয়ে কিন্তু নাড়ুর যে পাকটা মানে নাড়ু তৈরি করার জন্য যে টানটা দরকার সেটা কিন্তু আমার হয়ে গেছে, আর গাঢ়ও হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো বন্ধুরা। এবারে আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আমার পুরো কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি।
কতটা গাঢ় হয়েছে দেখো বন্ধুরা। এটা কড়াইতে যত গরম কড়াইতে তুমি নাড়বে ততটাই কিন্তু টান একদম শুকনো হয়ে যাবে। তো আমার যেহেতু হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নিয়েছি। নিয়ে এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। গরম তো নাহলে চিনি আছে, হাতে গরম ছ্যাঁকাটা বেশি লাগতে পারে, সেই কারণে হাতে অল্প একটু তেল নিয়ে এবার নাড়ুগুলো সব পাকিয়ে নেব। প্রচণ্ড কিন্তু গরম, চিনির গরম কিন্তু সহজে যায় না। হ্যাঁ, চিনির গরম অনেকক্ষণ থাকে, সেই কারণে চিনির গরম অনেকটাই রয়েছে। তো আমি আস্তে আস্তে এইভাবে পাকিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। নাড়ুগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো। যদি কেউ লাইক করতে ভুলে যাও তো অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রেখো। আর আজকের এই নাড়ুর মানে আমের খোসার নাড়ু বা ম্যাঙ্গো ছিলকে নাড়ু যদি কারোর ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ারও করে নিতে পারো। ভুলেও কিন্তু ফেলবে না বন্ধুরা। দেখো কতটা সফট হয়েছে, ওপরটা শক্ত, ভেতরটা কিন্তু ভীষণ নরম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে, নতুন একটি ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং।